বছর খানিক আগে তার স্বামী মারা যায়। সে তার মেয়ে মিনাকে নিয়ে একাই বসবাস করত। তার জমিতে নানা রকম ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে তার মেয়েকে নিয়ে কোনো রকমে সংসারটা চালাতো। আসুন দাদা, আসুন দিদি, আসুন পিসি মাসি, আমার দোকানে কুমড়ো খেলে মুখে ফুটবে হাসি। আসুন আসুন, কুমড়ো নিয়ে যান, কুমড়ো টাটকা টাটকা মজাদার কুমড়ো। বাঘিনী মামি, তোমার কুমড়োগুলো তো টাটকা নয়, কেমন যেন নষ্ট মতো। সৎভাবে ব্যবসা, আমাকে আমার মতো ব্যবসা করতে দে, এত বড় বড় জ্ঞান দিস না তো। আর তুই ভুলে যাস না, আমি কিন্তু এ বনের রানী, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা মাথায় রাখবি। এ কুমড়ো নেবেন গো, কুমড়ো টাটকা টাটকা মজাদার কুমড়ো, মাত্র 40 টাকা পিস। যে যে নিতে চাও তাড়াতাড়ি আমার এখানে চলে আসো। বাহ, কুমড়োগুলো তো দেখতে বেশ টাটকা লাগছে, মনে হচ্ছে খুব সুস্বাদু হবে, আমাকে একটা দাও তো। এভাবেই রূপার দোকানের সব কুমড়ো বিক্রি হয়ে যায়। এদিকে বাঘিনীর দোকানের কুমড়ো একটাও বিক্রি হয় না। না, এভাবে চলতে থাকলে তো আমি পথে বসে যাব। আমার দোকানের কুমড়ো একটাও বিক্রি হয় না, আর রূপার দোকানের কুমড়ো প্রতিদিন বিক্রি। আমাদের কোনো টাকা নেই, তাহলে আজ বিরিয়ানি রান্না করলে যে? মারে, আজকে আমার বাজারে সবগুলো কুমড়ো বিক্রি হয়ে গেছে, অনেক ভালো দাম পেয়েছি, তাই ভাবলাম আমার মেয়েটাকে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াই। এরপর মিনা মজা করে বিরিয়ানি খেতে থাকে। এদিকে বাঘিনী একটি মশাল হাতে নিয়ে রূপা শিয়ালিনীর বাড়ির দিকে যায়। অনেক জ্বালিয়েছিস রূপা তুই আমাকে, আজকেই তোর এই গ্রামের শেষ দিন হবে। এই কথা বলে বাঘিনী তার মশালটা রূপার বাড়ির দিকে ছুড়ে দেয়, আর সাথে সাথে বাড়িতে আগুন ধরে যায়। কে কোথায় আছো গো, আমাদের বাঁচাও, বাড়িতে যে আগুন ধরেছে। মারে, সর্বনাশ হয়ে গেল, আমাদের সর্বনাশ হয়ে গেল, আমাদের যে ভিটে মাটি সব চলে গেল, আমরা যে নিঃস্ব হয়ে গেলাম রে মা। মা, আমাদের বাড়ি তো পুড়ে গেল, আমরা কোথায় থাকবো এখন? মারে, আমাদের তো সব শেষ হয়ে গেল, আমাদের বাড়ি চাই না, আমি আজই চলে যাব এই গ্রাম থেকে। মা, ওই চিরকুটে কি লেখা আছে? ও কিছু না রে মা। মা, চল আমরা অন্য গ্রামে চলে যাই, আমরা আর এখানে থাকবো না, দেখি আমরা অন্য কোথাও আশ্রয় খুঁজে পাই কিনা। এই বলে রূপা অন্য বনে যায় আশ্রয়ের খোঁজে। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা, আমার পায়ে যে ভীষণ ব্যথা করছে। মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও মা। মারে, আমিও তো আর হাঁটতে পারছি না, আশেপাশে তার কোনো বাড়িঘরও দেখতে পাচ্ছি না যে আশ্রয় নেব। মা চল এখানটা একটু বসি। মা, মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, সারাদিন কিচ্ছু খাইনি, আমার যে খুব কষ্ট হচ্ছে মা, আমাকে কিছু খেতে দাও, আমি যে আর পারছি না। হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? আমার মেয়েটা যে সারাদিন না খেয়ে আছে, আমার মেয়েটার মুখে যে আমি একটু খাবারও তুলে দিতে পারছি না। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি পথ দেখাও, আমাকে তুমি পথ দেখাও। অনেকদিন পর তোকে হাতের কাছে পেয়েছি রে শাকচুন্নি, তোকে আর ছাড়ছি না, এবার তোকে মেরে আমি সর্বশক্তিমান হব। দুষ্ট তান্ত্রিক, তুই এভাবে আমাকে শেষ করতে পারবি না, আমি তোর কি ক্ষতি করেছি?